বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب استقبال القبلة. عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسبح على ظهر راحلته حيث كان وجهه يومي برأسه وكان ابن عمر يفعله. وفي رواية كان يوتر على بعيره. ولمسلم غير أنه لا يصلي عليها المكتوبة وللبخاري إلا الفرائض. আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা উমদাতুল আহকাম থেকে আমাদের এই ইসলামিক সেন্টার রাকার কোর্সের আলোচনা শুরু করব। বিষয়বস্তু হচ্ছে আজকে কিবলাকে সামনে করে সালাত আদায় করা, বাবু ইস্তিকবালিল কিবলা। লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে কিবলামুখী হওয়া সম্পর্কে। ইস্তাকবালা ইস্তাকবিলু মানে সামনে করা, আর কিবলা মানে যেটা সামনে থাকে। কিবলা মানে যেটা সামনে থাকে। কবল আর দবর এখান থেকে, কবল সামনের দিকে বলা হয় আর দবর পেছন দিকে বলা হয় মানুষের শরীরের। তো কিবলাকে কিবলা এই জন্যই বলা হয় যে কিবলা সামনে থাকে, সামনে রাখা হয় সালাতে, এই জন্য কিবলাকে কিবলা বলা হয়। এই কিবলা বলতে শরীয়তের ভাষায় কাকে বোঝানো হয়েছে? কাবা ঘরকে বোঝানো হয়েছে, বাইতুল্লাহকে বোঝানো হয়েছে। বাইতুল্লাহ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। সারা বিশ্বের সমস্ত মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, সকলেই কিবলামুখী হয়ে যে যেদিকে থাক না কেন। এটা দেখে না যে আমার মুখটা নামাজের অবস্থায় উত্তরে হইল না দক্ষিণে হইল না পূর্বে হইল না পশ্চিমে হইল, দেখে কি যে কিবলামুখী হইল কিনা। ভারত উপমহাদেশের লোকেরা পশ্চিম দিয়ে মুখ করে নামাজ পড়ে, কিন্তু পশ্চিম কিবলা নয়। হ্যাঁ, কাবা হচ্ছে কিবলা। ইয়ামানের লোকেরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। মদিনা শাম দেশের লোকেরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে? মদিনা আর শাম দেশের লোকেরা দক্ষিণ দিয়ে মুখে নামাজ পড়ে। আফ্রিকা ইউরোপের লোকেরা হ্যাঁ পূর্ব দিকে মুখে নামাজ পড়ে। জি জি, তাহলে সুবহানাল্লাহ, এই বিষয়টি চিন্তা করেন যে সারা পৃথিবীর মুসলিম যেন এইভাবে নামাজ পড়ছে। যেমন আপনি মক্কাতুল মুকাররমা কাবা ঘরে দেখছেন, ঠিক ওই রকমই সারা পৃথিবীতে যত মসজিদগুলি রয়েছে এইভাবে তৈরি হয়ে রয়েছে, এভাবে তৈরি হয়ে রয়েছে গোলাকার। যেন কিবলাকে সামনে করা, কিবলাকে সামনে করে সালাত আদায় করতে হবে, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এবং এর ওপর ইজমা রয়েছে উম্মতে মুসলিমার।
ঐক্যমত রয়েছে মুসলিম উম্মার, যে কোনো ফিরকা হোক না কেন, সমস্ত ফিরকা যেগুলি শিরক বিদআতে লিপ্ত রয়েছে, তারাও কিবলা সম্পর্কে একমত। হ্যাঁ, এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছেন যে এই উম্মতের अल्लाह भी एक, कुरान भी एक, हाँ काबा भी एक, कुछ बड़ी बात होती कि हो जाते मुसलमान भी एक, हाँ বরং নবী भी एक কথা বলেছেন। এই উম্মতের এলাহ এক, এলাহুন ওয়াহিদ, আল্লাহ আহাদ, রসুলও এক, হ্যাঁ কোরআনও এক, আর কিবলাও এক। তাহলে আর এমন কোন বড় বিষয় ছিল যে সারা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে যেত? কিন্তু এক তো হইতে পারল না। 73 ফিরকা ইহুদি খ্রিস্টানদেরকেও পেছনে ছেড়ে দিয়েছে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সমস্ত জাহান্নামে যাবে। কিছু কালের জন্য যাক, দীর্ঘকালের জন্য যাক, চিরকালের জন্য যাক, কিন্তু জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। কোরআন সুন্নাহ ইজমা দ্বারা কিবলামুখী হওয়া প্রমাণিত। ওয়া শারতুল লিসসালাহ, ভাষ্যকার আল্লাহ বাসাম বলছেন যে কিবলামুখী হওয়া হচ্ছে সলাতের। যদি তাহলে জিজ্ঞেস করা আপনাকে যে কিবলামুখী হওয়া রুকুন না ওয়াজিব না শর্ত, কি বলবেন? শর্ত। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এটা ফরজ না অন্য কিছু, তখন কি বলবেন? ফরজ না সুন্নাত, কি বলবেন? ফরজ। রুকুনও ফরজ, আর ওয়াজিবটাও ফরজ, আর শর্তটাও ফরজ। এই কথাটা আজকে আরও স্পষ্ট। এই জন্য ওলামারা ফরজগুলিকে 3 ভাগে ভাগ করেছেন, কারণ প্রত্যেকটার হুকুমে বা সংজ্ঞায় পার্থক্য রয়েছে। শর্ত যেই বস্তুর জন্য বা যেই বিষয়ের জন্য শর্ত, তার খারেজি জিনিস, বাইরের জিনিস। জি, ওযু নামাজের জন্য শর্ত, নামাজে ঢোকার আগে উজু করে আসতে হবে। কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত, নামাজে তাকবীরে তাহরিমার আগে কিবলামুখী হইতে, এমন না যে আল্লাহু আকবার তারপরে করলাম এদিকে, হ্যাঁ আগে কিবলামুখী হয়ে তারপরে তাকবীরে তাহরিমা দিতে হবে। খারিজুস সালাহ, ইস্তেকবালে কিবলা পূরণ করতে হবে, শর্ত পুরা করতে হবে। সাতুরুল আওরা, লজ্জা স্থান আবৃত করা সালাতের জন্য শর্ত। এই নয় যে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আপনি রান ঢাকবেন আপনার, হ্যাঁ তা চলবে না, আগেই। জি, খারিজুস সালাহ এগুলো, কিন্তু এগুলো ফরজ, শর্তগুলিও ফরজ। রোকন নামাজের ভিতরের জিনিস, ওয়াজিবাতগুলিও নামাজের ভিতরের জিনিস, কিন্তু পার্থক্য কি? পার্থক্য কি কে বলতে পারে? রোকন ছেড়ে দিলে না ছুটে গেলে, আর যদি ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ রোকন ছেড়ে দিক অথবা ছুটে যাক। ছেড়ে দেওয়া মানে ইচ্ছা করে ছেড়ে দেওয়া, আর ছুটে যাওয়া মানে অনিচ্ছাকৃত ছুটে গেছে, ভুলে গেছে, নামাজ হবে না যদি পুরো নামাজের রুকন হয়। আর রাকাতের রুকন হয় তো ওই রাকাতটা বাদ যাবে, ওই রাকাতটা ঘাটতি পূরণ করতে হবে। আর ওয়াজিব যদি ছেড়ে দেয় মানে জেনে শুনে, তাই নামাজ হবে না, নামাজ হবে না, বারাকাত হবে না। আর যদি ছুটে যায় অনিচ্ছাকৃত, পহেলা তাশাহুদ থেকে, তাশাহুদ ওয়াজিবাতুস সালাতের মধ্যেকার ছিল, প্রথম তাশাহুদে দাঁড়িয়ে গেছে, তাহলে সোজা দাঁড়িয়ে গেলে আর ফিরবে না, ছুটে গেছে, তাহলে কি করবে? ইউজবারু বিসুজুদিস সাহwi, সিজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ করা হবে। শর্ত কম্পালসারি, রকমের মতো শর্ত পুরা না করলে যথাসাধ্য, সাধ্যের বাইরে চলে গেলে শর্তের ক্ষেত্রে আবার ছাড় আছে, কিন্তু যতক্ষণ শক্তি সামর্থ্য রয়েছে শর্ত অফ হবে না। শর্ত না পুরা করলে মশরুত হবে না। শর্ত এবং মশরুত, মশরুত যার জন্য শর্ত লাগানো হয়েছে, আর শর্ত যা লাগানো হয়েছে শর্ত। তো নামাজের শর্ত হচ্ছে কিবলামুখী হয় একটি, লাতেসে হবে দুনেহি, তাহলে এই শর্ত ছাড়া নামাজ সহি শুদ্ধ হবে না, হবেই না নামাজ। তবে একটি অবস্থা, ইল্লা ইনদাল আজজি, যখন অপারগ হবে, অপারগ হবে। যেমন ফরজ নামাজে দাঁড়ানো কি রুকুন, সেটা রুকুনে চলে গেলাম, শর্তের মধ্যে আসেন। ওযু শর্ত, যদি ওযু না করতে পারে, অপারগ আজিজ, তাহলে দেখতে হবে যে তায়াম্মুম করতে পারবে কি না, তাহলে তায়াম্মুম ওর জায়গায় নেবে। তায়াম্মুমও করতে পারছে না, তাহলে ওযুও করতে পারছে না, তায়াম্মুম করতে পারছে না,
তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিতে হবে। ও তো পারবে না করতে, তো ছেড়ে কোথায় দিল? হ্যাঁ, তাহলে দুটোই অফ হয়ে যাবে, ওর উপর আর ফরজ থাকছে না, তখন নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা ওই সফরে, যেই সফরে তায়াম্মুমের আয়াত নাযিল হচ্ছে, তায়াম্মুমের আয়াত নাযিল হওয়ার আগে কিছু লোক ওযুর ব্যবস্থা নেই, পানি নেই, এমন জায়গাতে আমাদের এখানে অবস্থান করতে হলো, তাহলে নামাজ পড়বো না, দেখি পানি পাই তখন নামাজ পড়বো। আর কিছু লোক ফাসাল্লাহু বিগাইরি ওযুইন, নামাজ পড়ে নিচ্ছে, বিনা উজুতে নামাজ পড়েছে, তায়াম্মুমের বিধান আসেনি। তাহলে বোঝা গেল কেউ যদি ওযু না করতে পারে, তায়াম্মুম না করতে পারে, তাহলে নামাজ পড়ে যেতে হবে যতক্ষণ হুঁশ আছে। তাহলে মাফ হয়ে গেল, সাকিত হয়ে গেল, অফ। এটা ফরজের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে। কিন্তু ইস্তিকবালে কিবলার বিষয়টি, কিবলামুখী হওয়া ফরজের জন্য, ফরজ নামাজের জন্য একেবারে আবশ্যক। একমাত্র একটি অবস্থায় শুধু, সেটা না পারলে অসুবিধা নেই, সেটা হচ্ছে যখন অপারগ। কিবলামুখী হইতে হবে, কিন্তু বন্দিকে বাঁধা আছে, মুসলিম বন্দি, নামাজি বন্দি, ওকে বাঁধা আছে, এমন করে হাত পা বাঁধা যে ও কিবলামুখী হইতে পারছে না, অথবা বিছানায় শুয়ে আছে, তার কেউ সহযোগিতা করার আশেপাশে নেই, হ্যাঁ, এমন মানে অসুস্থ যে উঠতেও পারছে না, হুঁশ আছে, তাহলে যে অবস্থায় থাকবে নামাজ পড়তে হবে। এইরকমই যারা আজকালকার যে দ্রুতগামী যে বাহনগুলি রয়েছে তাতে সফর করছেন, নিজের আয়ত্তে এরোপ্লেনে সফর করছেন, কিবলামুখী হইতে হবে না? হবে না। কিন্তু বাংলাদেশে সফরে যাচ্ছেন আপনি, মুখ করে আছেন আপনি কোন দিকে? কিবলাকে পিছনে করে, কিবলার উল্টো দিকে, আর নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে। করবেন দেখি, সময়ের আগেও নামাজ পড়া যাবে না, আর সময় পার করাও যাবে না। এই ক্ষেত্রে কি করবেন? এটা হচ্ছে ইনদাল আজিজ, অপারগ, আমি পারছি না। তবে যদি জায়গা থাকে যে আমি কিবলামুখী হয়ে প্লেন যেদিকে চলছে তার উল্টো দিকে মুখ করে নামাজ পড়তে পারো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি জায়গা না থাকে, হ্যাঁ, বাসে, ট্রেনে, আর এতটুকু থামছে না যে আপনি নেমে ওইখানে নামাজ পড়বেন, এতটুকু সময় দিচ্ছে। সৌদি আরবে যেমন আলহামদুলিল্লাহ সময় দিচ্ছে আপনাদেরকে বাসে, কিন্তু অন্য দেশে সময় দিচ্ছে না। বাংলাদেশে দেয় সময় নামাজ পড়ার জন্য? হ্যাঁ, ঠিক আছে কথা, সময় দেয়। হ্যাঁ, যেগুলি কোচ, সারা রাতের কোচ, ওগুলো সময় দেয়, বা সারাদিন ডে কোচ একবারে চলছে 400 কিলোমিটার ধরে। খাওয়ার জন্য থামে, ওই সময় নামাজ পড়ে নিতে হয়। কিন্তু নামাজ এখন এই জন্য সময় দিলাম এই করে বলছি, হ্যাঁ ব্যাস ওইটা বলছি। তাহলে মুসলিম অমুসলিমদের সমান। অমুসলিমদের খাওয়ার জন্য সময় দেয়, চা পান করার জন্য, পেশাব পায়খানা করার জন্য সময় দেয় না? সময় দেয়, ওইটা সময় হবে। তো নামাজের জন্য সময় দেওয়া বলে না ওইটাকে। সৌদি আরবে যেমন বলে আল্লাহ সাল্লাহ মাগরিব সাল্লাহ বায়দানির, যে বলছে না এখন খাওয়া দাওয়া না, আশা বাদাইন বলছে না, এরকম বলছে কোনো দিন? তাহলে কোথায় ইসলামিক স্টেট আর ইসলামিক সিস্টেম? যে মনে হচ্ছে আপনার কাছে কিছু অতিরিক্ত নলেজ আছে যে দেয় এরকম নামাজের জন্য। আরে ব্যক্তিগত ড্রাইভারটা নামাজে, সেটা আলাদা কথা। দাড়িওয়ালা ইন্ডিয়াতে একজন ট্রাকওয়ালা, আমি ট্রাকে চেপে একবার সফর করছি, জুমার টাইম হয়ে গেল, আমাকে বলছে যে মৌলানা আমি নামাজ পড়েঙ্গে। সে 88-89 কথা বলছি, নামাজ পড়েঙ্গে। খুবই ভালো কথা। আমি বলছি তো ভাগ্য, সফরে থাকলো, নামাজ পড়বেন? আচ্ছা অবশ্যই, আপনি থামলেন নামাজ পড়বো। থামিয়ে দিল, নামাজ পড়লাম জামা মসজিদের পাশে, তারপরে গাড়ি ছাড়লো সে, আর আমার পরে আসলো সে। এটা ব্যক্তিগত, সেটা হচ্ছে কিন্তু একটা সিস্টেম আছে যে ও থামতে হবে। যেমন সৌদি আরব যদি না থামে, কমপ্লেন করে আপনি হক আদায় করতে পারবেন, হ্যাঁ, তাকে ফাঁসাইতে পারবেন, এইরকম কিছু আছে। আচ্ছা, ব্যক্তিগত কোম্পানির মালিকটা ভালো সেজন্য। এক কথা বলছি, সরকারি কোনো নিজাম নাই, এটা ইসলামিক স্টেট নয়। জি হ্যাঁ। তো যখন অপারগ হবে, নিজের গাড়িতে নয়। আচ্ছা, নফলের ক্ষেত্রে, নফল বলতে এখানে ফরজ ছাড়া যতগুলি নামাজ রয়েছে, ফরজ ছাড়া যতগুলি নামাজ রয়েছে, সবগুলি নামাজে কিবলামুখী হওয়া শর্ত নাই। তার মধ্যে বেতর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির ওপর বেতর পড়েছেন। কিন্তু আপনি কি শহরের মধ্যে শখ করে পড়বেন? না, সফর অবস্থায়।
মাসলাটা মনে রাখবে, এটা কখন? সফর অবস্থায়। জি, মাসলায় এখন ঢুকে পড়েছি। তো আউলিন নাফিলাতে আলা দাব্বা, এ কথা বলতে কি, অথবা নফল নামাজের জন্য, ফরজ ছাড়া অন্যান্য নামাজের জন্য বাহনের উপর। তাহলে ফরজ ছাড়া অন্যান্য নামাজ বাহনের উপর পড়া যেতে পারে। যেমন আসবে হাদিস, যখন আসছে হাদিসের ব্যাখ্যায় আসছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে কানা ইউসাব্বিহু আলা যাহরি রাহিলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সুন্নাত নামাজ পড়তেন তার সাওয়ারি উষ্ট্রির পিঠের ওপর। রাহেলা এখানে নাকাতুন, উষ্ট্রিকে বলা হয়েছে, কারণ তখনকার বাহন উষ্ট্রি ছিল বা উট ছিল। তার বাহনের অর্থাৎ ওটনির পিঠের ওপর পড়েছেন। ইউসাব্বিহু মানে ইউসাল্লি নাফিলা, সাব্বাহ ইউসাব্বিহু শাব্দিক অর্থ হচ্ছে তাসবিহ। রুকুতে আর সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা আছে, হ্যাঁ, একটা জুজ বলে, একটা অংশ বলে কুলকে উদ্দেশ্য করা হয়েছে, হ্যাঁ, পুরো নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। আর এটি হচ্ছে এই সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, কালা ইবনে হাজার ওয়া যালিকা উরফুন শারঈ, সুন্নত নফল নামাজকে হাদিসের ভাষায়, হ্যাঁ, তাসবিহ বলা, সাব্বাহ ইউসাব্বিহু তাসবিহ, তাসবিহ বলা, এটা হচ্ছে শরীয়তি পরিভাষা, শরীয়তি টার্ম। জি, তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফল নামাজ পড়তেন তার বাহনের পিঠের ওপর, হাইসু কানা ওয়াজহু, যেদিকে তার মুখমণ্ডল যাক না কেন, কিবলামুখী থাকতে পারেন আর নাই পারেন। সেজদা রুকুতে কি করতেন? ইউমি বিরাসিহি বা ইউমিউ বিরাসিহি আও মা ইউমিউ বিরাসিহি, তার মাথার দ্বারা ইশারা করতেন, মানে মাথা ঝুঁকাতেন। রুকুতে এবং সেজদাতে কি করতেন? মাথা ঝুঁকাতেন। ওয়াকানা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াফআলুহু, এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও এই কাজটি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি করতেন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও জানলাম, আর তারপরে সাহাবায়ে কেরামরা তাদের জামানাতেও যে করতেন এটাও জানতে পারলাম। এই হাদিসে রুকু সেজদায় মাথা ঝুঁকাতেন, কিন্তু কতটা ঝুঁকাতেন, রুকু সেজদার ঝুঁকানো সমান ছিল না কম বেশি ছিল, এই কথা স্পষ্ট নয়। স্পষ্ট আছে কি? আপনারা কি জানেন, দুটোর ঝুঁকানো একই সমান হবে না কম বেশি হবে? কম বেশি হবে। রুকুতে বেশি না সেজদা বেশি? রুকুতে একটু কম ঝুঁকাবেন, সেজদা একটু বেশি ঝুঁকাবেন। কিসের ভিত্তিতে? দলিল না খেয়াল খুশি? হ্যাঁ, রেওয়াজ অনুযায়ী করে আসছেন। এখন দলিলটা শোনেন, কারণ এখানে কোর্সে দলিল পড়ছেন, শুনে শুনে না, শুধু তাকলিদ না, অন্ধ অনুসরণ না। এখানে সহিহ বুখারী মুসলিমের হাদিসে দলিল নেই, কিন্তু দলিল আছে তিরমিজি, আবু দাউদে। তাই ভাষ্যকার বলছেন যে আমাদের যে উমদাতুল আহকামে যে হাদিস রয়েছে, সেই হাদিস দ্বারা বোঝা যায় না যে সেজদায় বেশি ঝুঁকাতে হবে। লা ইউস্তাদাল্লু বিহাযাল হাদিস, এই অধ্যায়ের এই চ্যাপ্টারের হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে আন্নাল খাফযা ফি সুজুদে আকসার মিনা রুকু, সেজদায় রুকুর চাইতে বেশি ঝুঁকতে হবে, বোঝা যায় না। তাহলে এই মাসলা আসলো কোত্থেকে? আর এই মাসলা মানছে সবাই ফুকাহারা। ওয়া ইন্নামা যালিকা ফি হাদিসে জাবির, এটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে। হাইসু ইয়াকুল, তিনি বলছেন যে তো ওয়া ইউসাল্লি আলা রাহিলাতি, একবার আমি আসলাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের ওপরেই সালাত আদায় করছিলেন। তাহলে সুন্নত নফল নামাজ ছিল। নাহওয়াল মাশরিকে, পূর্ব দিকে মুখ করে। নাহওয়াল মাশরিক, নাহওয়াল মাশরিক যদি হয় আর মদিনায় তিনি আছেন, তাহলে কিবলা কোন দিকে পড়ে? মদিনা থেকে জুনুব, দক্ষিণ দিকে পড়ে, তাহলে উল্টো দিকে, অন্য দিকে। জি, ও সুজুদ আখফাযু মিনা রুকু, আর তার সেজদাটা ছিল রুকুর চাইতে বেশি ঝুঁকানো। জি, হাদিস তিরমিজি, আবু দাউদে রয়েছে। লাস্ট দলিল স্পষ্ট এখন। জি, অফি রিওয়ায়া, অধ্যায়ের হাদিসে আসেন, আর একটি বর্ণনায় রয়েছে কানা ইউতিরু আলা বাইরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ওপর বেতরও পড়তেন। এর দ্বারা বোঝা গেল যে বেতর অজেব না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবে শুধু বেতর ওয়াজিব। শাফিঈ, মালিক, আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলে বলছেন যে বেতর সুন্নাতে মুআক্কাদার যতগুলি সুন্নাত রয়েছে সবগুলির মধ্যে আকাদুস সুন্নাহ, সবচেয়ে বেশি তাকিদপূর্ণ সুন্নাত।
ঠিক আছে, যতগুলি নামাজ রয়েছে ফজরের সুন্নাতের চাইতে বেশি তাকিদ, তাহাজ্জুদের চাইতে বেশি তাকিদ, বেতরের সর্বনিম্ন 1, তার বেশি 3 পড়েন, 5 পড়েন, 7 পড়েন, 9 পড়েন, 11 পড়েন, অসুবিধা নেই। কিন্তু বেতর হচ্ছে যতগুলি সুন্নাত নামাজ রয়েছে ফরজের পরে তার মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ নামাজ। এতে কোনো দ্বিমত নাই অধিকাংশ ওলামাদের, কিন্তু সেটা ওয়াজিব কিনা, যেহেতু হানাফি মাযহাবে ফরজ আর ওয়াজিবে তাদের ইসতিলাহাতে পরিভাষাতে পার্থক্য রয়েছে, তারা এটাকে ফরজ বলেননি, ওয়াজিব বলেছেন। অন্যরা বলছেন যে ফরজ আর ওয়াজিবে তো পার্থক্যই নেই আসলে, আর কোনো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ফরজ আর ওয়াজিব কোনো পার্থক্য হয়নি, এটা শুধু ফোকাহে আহনাফের তাদের ইজতিহাদ। ফরজ মানেও আবশ্যক করণীয় আর ওয়াজিব মানে আবশ্যক করণীয়। জি, সুতরাং এই ক্ষেত্রেও সঠিক মত যে ফরজ ওয়াজিব কোনো পার্থক্য নেই, এটা জমহুর অধিকাংশ ওলামাদের মতটি হচ্ছে বলিষ্ঠ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তেন কিসের ওপর? উটের ওপর। এর দ্বারা কি বোঝা গেল যে বেতর ওয়াজিব, ফরজ নয়। ওয়ালি মুসলিম আর সহিহ মুসলিমে রয়েছে গায়রা আন্নাহু লা ইউসাল্লি আলাইহাল মাকতুবা, তবে তিনি ফরজ নামাজ পড়তেন না বাহনের ওপর। আরও স্পষ্ট হয়ে গেল যে ফরজ নামাজগুলি বাহন থেকে নেমে, সফরে হইলেও বাহন থেকে নেমে পড়তেন, আর সফরে মদিনার বাইরে থাকলে বেতর উটের পিঠের উপর পড়ে নিতেন। জি, এর থেকে বোঝা যায় যে বেতর তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ মনে করতেন না। জি, ওয়ালিল বুখারী, আর বুখারীতে রয়েছে মাকতুবার জায়গায় যে ইল্লাল ফারাইজ, তিনি বাহনের ওপর নামাজ পড়তেন একমাত্র ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ বাহন থেকে নেমে পড়তেন, বাহন যদি আপনার কন্ট্রোলের হয়, তাহলে কন্ট্রোলের বাইরে থাকলে তখন আপনি আজেজ, যেমন বলা হলে যখন অপারগ হবেন আর সময় চলে যাচ্ছে, তখন আপনাকে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে সময় থাকতেই। শুধু একটা রাস্তা আছে যে 2 ওয়াক্তকে জমা করতে পারবেন সফরে, জামা বাইনা সালাত যোহর আসর একসাথে করতে পারবেন, মাগরিব এশা একসাথে করতে পারবেন। কিন্তু আমি ফ্লাইট থেকে নামতে পারছি না, সেই জন্য সূর্য উঠিয়ে দেবো ফজর নামাজের ক্ষেত্রে, তারপরে আমি ফ্লাইটে আসি সেই জন্য আসর সূর্য ডুবাই দেবো, এটা জায়েজ না। বা মাগরিব এশার টাইম পার করে দিয়ে আপনি পড়বেন, অর্ধেক রাত পার করে দিন, না, জায়েজ না। এই হাদিস থেকে যেসব মাসাইল জানা যায় মোটামুটি আমি আমার আলোচনার মধ্যে বলে ফেলেছি, তবে ভাষ্যকার ভাষায় 2-4টি মাসলা আরও বলি যাতে করে আরও স্পষ্ট হয়। ভাষ্যকার বলছেন যে এই হাদিসের দ্বারা যেসব বিধিবিধান প্রমাণিত হয়, জাওয়াজু সলাতিন নাফিলা ফিস সাফারি আলা রাহিলা, নফল নামাজ পড়া জায়েজ সফরে বাহনের উপর। তাহলে মনে রাখবেন কথাটি, সফরের, সফর আর একামত বাড়ি, এতে বা নিজের গ্রাম বা শহর পার্থক্য কেন? পার্থক্য কেন যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, কি পার্থক্য? একটা পার্থক্য আছে, অনেক হ্যাঁ কষ্টের ব্যাপার আছে। কষ্ট না এখানে, এখানে সফরে মানুষ তাড়াতে থাকে, আর বাড়িতে কোন তাড়া আছে? আপনি নিজের গ্রামে আছেন, নিজের শহরে কোন তাড়া আছে যে ফরজ পড়ে তাড়াতাড়ি আমাকে গাড়ি স্টার্ট দিতে হবে আর গাড়িতে চাপতে হবে? হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে চলবে না আপনার। কিন্তু সফর অবস্থায় আছেন, আপনাকে তাড়াতাড়ি যে কোনো কারণে নিরাপত্তার অভাবেও তাড়া থাকতে পারে, সাথীর সঙ্গে ছুটে যাবে তাড়া থাকতে পারে, অথবা এই সময়ের মধ্যে আমাকে পৌঁছিতে হবে, তাড়া, বিভিন্ন কারণ থাকতে পারে সফরে বেশ কিছু ছাড় আছে, যেই ছাড়গুলি একামত অবস্থায় মানে বাড়িতে নিজের গ্রামে বা শহরে থাকা অবস্থায় নেই। মোজার মাসার ক্ষেত্রেও 1 দিন আর 3 দিনের পার্থক্য, ঠিক না? নামাজ জমা করার ক্ষেত্রেও সফর আর নিজের একামতে পার্থক্য, তাই না? কসরের ক্ষেত্রে ওই রকমই এখানে সফর অবস্থায় বাহনের ওপর সুন্নত নফল নামাজ পড়া যায়। ওয়াফালা ইবনে উমর, হ্যাঁ, বা ওফেল ইবনে উমর লাহু আকওয়া মিন মুজাররাদির রিওয়ায়া। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসও বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করেছেন কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এরকম করতেন, একটা হলো বর্ণনা করা, আর তারপরে তিনি আমলও করতেন। কথাটি কি এমনি বলা হইল? দুটো কথা না, পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি রিওয়ায়াত বর্ণনা করতেন তাহলে এইরকম একটা ইহতিমাল, সম্ভাবনা থাকতো যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস এটি, হ্যাঁ, অথবা বিষয়টি হয়তো মানসুখ হয়ে গেছে, ঠিক কিনা? আর মানসুখ যদি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা হবে না, নবীর ইন্তেকাল পরে কেউ মানসুখ করনেওয়ালা আছে? কেউ নেই।
তাই না? তাহলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির পরই নিজের জামানায় এই আমল করছেন। তার মানে ফতোয়াও সাহাবায়ে কেরামদের কিসের উপর আছে? রিওয়ায়াতের উপর আছে। হ্যাঁ, আর শুধু যদি বর্ণনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সফরে বেতর পড়তেন বাহনের ওপর, তাহলে এতে সমানতা তো হইতে পারে, খাস হইতে পারে যে এটা মানসুখ হয়ে গেছে, এটা বলার আর কারো অধিকার নেই যে আব্দুল্লাহ বিন উমর মানসুখ বুঝেন নাই। হ্যাঁ, আব্দুল্লাহ বিন উমরের ফতোয়া ছিল, সেই জন্য আমলও এরকম ছিল। হ্যাঁ, তারপর এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস নয়, এই কথাগুলি বোঝা গেল। একটু কথা শুধু বাড়িয়ে দিয়েছেন, ওয়াকানা ইবনে উমর কি বলেছেন? ওয়াকানা ইবনে উমর ইয়াফআলুহু, এতে এই ফায়দা হলো। তাহলে হাদিসকে এভাবে বোঝার চেষ্টা করতে, এতটুকু যদি না বলতেন এটুকু বুঝতে পারতেন না। আব্দুল্লাহ বিন উমর এই কাজটি করতেন, বাহনের ওপর তিনি সুন্নত নফল পড়তেন বা বেতর পড়তেন। আচ্ছা, আর একটি মশলা এখানে গুরুত্বপূর্ণ। সুন্নত নফলগুলি যখন আপনি সাওয়ারির পর শুরু করবেন, শুরু করার সময় কিবলামুখী হওয়া শর্ত? প্রথমখানে কিবলামুখী হয়ে যেতে হবে, নাকি শুরু করার সময়ও যদি কিবলার উল্টো দিকে থাকেন চলবে? সম্ভব হলে করবে, যদি ঢেলমারা ফতো কি জানা আছে মাসলা, পড়ে শুনে কিছু জানা আছে এই মর্মে? আপনারা কোনোদিন পড়েছেন সাওয়ারের উপর নামাজ? সওয়াল শহরে বাসে করেছি তো স্যার। বাসে বসে, তো বাসে যখন নামাজটা তাকবীরে তাহরিমা শুরু করছেন তখন কি কিবলামুখী হয়েছেন না শুরু করে দিয়েছেন এমনিতে? কখনো কিবলামুখী ছিল আমাদের, কখনো কিবলামুখী ছিল না। কিবলামুখী ছিল। আচ্ছা, তারপর নফল ফরজ নামাজের ক্ষেত্রে না হয় বাস, কিন্তু নিজের গাড়িতে এমন কেউ আছেন যে আমার খুব তাড়া আছে, ফরজ নামাজটা নিচে নেমে পড়ে নিলাম, হ্যাঁ, কোথাও মাটিতে বা মসজিদে, আর তাড়াতাড়ি উঠে গেলাম, গাড়ি ড্রাইভিংও করছি আর আমি নামাজ পড়ছি, এটা জায়েজ কি না? জায়েজ কি না? এতক্ষণের আলোচনাতে কিছু বুঝলেন না, কিছু বলছেন না যে জায়েজ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এরকম একদিন এই সুন্নত আমল করে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, কিসের ওপর? উটের ওপর। আপনার উট হচ্ছে আপনার কারে উঠে গেলেন ফরজটা পড়ার পরে, তারপরে সুন্নতগুলি পড়ছেন। আপনি জোহরের সুন্নাত অথবা মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত পড়ছেন আর গাড়ি চালাচ্ছেন, এর মধ্যে রুকু সিজদা করছেন যেমন বলা হলো ওই তরিকাতে। তো যখন এই শুরু করবেন, সওয়াল এখন প্রশ্ন, যখন শুরু করবেন তখন কি কিবলামুখী হয়ে নামাজটা স্টার্ট করতে হবে, নাকি কিবলার উল্টো দিকে থাকলেও নামাজ শুরু করা যাবে? উত্তর কারো জানা আছে? শুরু করা যাবে আজকের আলোচনাতে। কেমন করে আজকের আলোচনা হয়নি, শোনেন। মাসলা ইখতিলাফ আছে, দুটি মত আছে। ইমাম আহমদ এবং ইমাম আবু সৌরও এমন একজন ইমাম, তিনিও আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতো একজন ওই রকমের স্তরের ইমাম, কিন্তু তার মাযহাব বেশ কিছুদিন চলেছে, তারও কিছু অনুসারী অনেকদিন থেকেছে। তার যুগের আবর্তন বিবর্তনে আবু সৌরের মাযহাব কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে দুনিয়া থেকে। ইমাম আউজাইর মাযহাব নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে আপনার দাউদ জাহিরির মাযহাব নিশ্চিহ্ন হয়ে গেছে, বোঝা গেছে। ইসহাকের মাযহাব এরকম ইমাম আহমদের সহপাঠী ছিলেন ইমাম ইসহাক, ইমাম আহমদের পর্যায়ের। তো যারা আসলে মুকাল্লিদিন, চার মাযহাবের কোন এক মাযহাবের, আর তাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানের অভাব আর তাকলিদ, অন্ধ অনুকরণ বেশি, বিশেষ করে তাদের মধ্যে তাআসসুব, মাযহাবী গোঁড়ামি রয়েছে, তারা মনে করে উম্মতে মনে হয় আল্লাহ চারটা ইমাম দিয়েছিলেন ইসলামের খেদমতের জন্য, আর এই চার ইমামের মতো হাজার হাজার ইমাম পয়দা হয়েছে উম্মতে। ভালো করে শুনে রাখেন কথাটি। এরাও ইমাম আবু সৌর, জি। কিন্তু হইতে পারে আমারও মেলা ছাত্র আছে, আর এক ভাইয়ের আজকালকার জামানে মেলা ছাত্র হইল। কারো ছাত্র 5-10 বছর মধ্যে শেষ হয়ে গেল, কারো ছাত্র মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, ইসলামী সেন্টার করেছে, করে 50 বছর 100 বছর কাজ চললো, কারো হয়তো কিয়ামত পর্যন্ত চললো, বলার কিছু নেই, ঠিক কিনা? হতে পারে। কখনো হয়তো মনে হচ্ছে যে নিশ্চিন্ন হয়ে গেছে, আবার জেগে উঠলো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন বদনাম বিদাতীদের কারণে আর জালেম শাসকদের কারণে যে তার নাম নিতে ভয় লাগতো ওই যুগে। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো তার চাইতে জামানের দিক থেকে সিনিয়র, ইলমও সিনিয়র। ইবনে হাজার উক্তি নকল করছেন তার একটি কিতাবে মুস্তালাহুল হাদিসের, আমরা যখন হাদিস কুলিয়াতুল হাদিসে পড়ি, নকল করছেন কথাটি একেবারে হুবহু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে, কিন্তু বলছেন কিছু ওলামারা বলেছেন
এত ভয় ছিল যে ইবনে তাইমিয়ার নাম বললে আমাকে তহমত লাগিয়ে দেবে যে আমার একবার সমাজ থেকে আউট হয়ে যেতে হবে। সেই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়া এই সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই 50 বছরের মধ্যে 60 বছরের মধ্যে এত খেদমত হলো যে আমার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির নাম জেগে উঠেছে। তা আজকে যাকে চেপে রেখে দেওয়া হয়েছে কালকে যে সে জেগে উঠবে না এটা বলবেন না। জি হ্যাঁ, আল্লাহ পাক যার খেদমত দ্বারা উপকৃত করতে চাইবেন মানুষকে, কখন যে আল্লাহ পাক কাকে উপকৃত করেন আর কিভাবে করেন এটা আল্লাহ পাকের কাজ। ওই যুগে কল্পনা কেউ করেন ইবনে তাইমিয়ার ফতোয়া কেউ ছাপাবে, বদনামে জামানা, উর্দুতে বলে বদনামে জামানা, বুঝা গেছে? তার নাম নেওয়া অপরাধ বিদাতীদের কাছে, আর সব বিদাতি মহল সব সামদেশ। ইমাম আহমদ আবু সওর মত হচ্ছে যে যখন নামাজটা শুরু করবেন আপনি সুন্নত নফল নামাজ সাওয়ারির ওপর, তখন ইস্তেকবালে কিবলা করতে হবে, কিবলামুখী শুরু করতে হবে। তাহলে আপনার গাড়িটা যখন কিবলার দিকে মুখ করে আছে তখন আপনি শুরু করবেন, আর তারপরে গাড়ি এদিকে চলে যাক, ওই দিকে যায়, একেবারে পুরো উল্টো দিকে চলে যাক, মাফি মুশকিলা, কোনো অসুবিধা নেই। বলছেন যে তাদের মত হচ্ছে যে ইস্তেকবালে কিবলা করতে হালা ইবতিদাই সালাতে, নামাজ শুরু করার সময়। বিনা দলিলে বলেনি, তাদের দলিল আছে। বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, আন্নাহু কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইযা আরাদা ইয়াতাতাওয়া ফি সাফারে, সফরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল সুন্নাত নামাজ পড়তে চাইতেন, বাহনের পিঠেই বসে, ইস্তাকবালা বিনাকাতিহিল কিবলা, তার উষ্ট্রিকে কিবলামুখী করে নিতেন, সুম্মা সাল্লা, তারপরে সালাত আদায় করতেন, হাইসু ওয়াজহু, এখানেই বা যেদিকে তার মুখমণ্ডল যাক, যেদিকে ফিরে যাক, তারপর আর অসুবিধা নেই। হাইসু ওয়াজহু রেকাবিহি হবে, হাইসু ওয়াজহু করে, হাইসু ওয়াজহু রেকাবিহি, তার বাহনের মুখ যেদিকে চলে যাক না কেন, বা বাহন যেদিকে চলে যাক না কেন। জি, এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে ফরজ নামাজ তাহলে হ্যাঁ নিরুপায় না হলে কিসের উপর চলবে না, বাহনের উপর চলবে। নিরুপায় না হলে এই কথাটা লাগাইতে হবে, ফরজ নামাজ একেবারে চলবে না কথা বলা ভুল হবে, যখন নিরুপায়, ইনদাল আজিজ বেলা জরুরাতিন, মানে এখানে জরুরাত, উর্দুর জরুরাত আলাদা, আর বাংলার জরুরত আলাদা, আরবির জরুরত আলাদা, ভালো করে বুঝে রাখেন। কারণ আমাদের দেশের আবার যারা দেশের আরবি শিখা আলেম সমাজ, তারা উর্দু মিডিয়াম আরবি বলে, हमें कोई ज़रूरत नहीं, মানে কি বুঝে, প্রয়োজন নেই, যেটাকে আরবিতে হাজাতুন বলে, আনা মাহতাজ, বুঝা গেছে, নো নিড, ঠিক আছে। আর আরবির জরুরত হচ্ছে নিরুপায় হওয়া, মুজতার, হ্যাঁ, ইল্লা মাযদুরিরতুম ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, যেই ব্যক্তি নিরুপায় হয়ে যাবে তার জন্য হারাম খাওয়া পান করা জায়েজ হবে। এখানে ইত্তররা জরুরত ব্যবহার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে প্রয়োজনে খেতে পারবে না, নিরুপায় হলে খেতে পারবে হারাম জিনিস, নিরুপায়। তাহলে আরবির জরুরত হচ্ছে নিরুপায় হওয়া, আর উর্দুর জরুরত, বাংলার জরুরত, আমার একটু জরুরত আছে আপনার সাথে, মানে প্রয়োজন। জি হ্যাঁ, জি হ্যাঁ। ফরজ নামাজ যার জন্য তাহলে আরো গুরুত্ব রাখি, ফরজ নামাজ সওয়ারির ওপর নিরুপায় না হলে চলবে না। জি, তবে যদি নিরুপায় হয়, নিরুপায় হওয়া কেমন, যেমন ভয়, ফরজ নামাজে নেমে পড়তে হবে তাই না, কিন্তু নামলেই ডাকাতের ভয়। আপনি কারে সফর করছেন, কারে তো ফরজ নামাজ পড়া যায় না, হ্যাঁ, তাহলে নেমে যেতে হবে আপনাকে। কিন্তু আপনি সন্ধ্যা হওয়ার পর সফর করছেন, মাগরিবের পরে কার ছিনতাই হয়, মোটরসাইকেল ছিনতাই আমাদের দেশে, রাস্তাতে ছিনতাই হয় না, হয় না, কারণ গাড়িটা থামে নামাজ পড়া শুরু করলে সব ছিনতাই হবে। কি করবেন তাহলে, নিরুপায়, মিন খৌফিন আও সাইলিন, অথবা বন্যা আছে, নামবেন কোথায়, চারিদিকে পানি। জি, ফায়াসে হো, তখন চলবে, তখন তাহলে ফরজ নামাজও এরকম অবস্থায়, আজকাল এরোপ্লেন, জি নিরুপায়, নামাজের টাইম চলে যাচ্ছে। এই হাদিস দ্বারা বোঝা গেল আন্নাল বিতর লাইসা বিওয়াজিব, যে কথাটি বললাম যে এই হাদিস প্রমাণ করে যে বেতর ফরজ নয়, কারণ বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির ওপর পড়েছেন। জি, আর ফরজ নামাজ পড়েননি, তাহলে বোঝা গেল বেতর ফরজ নয়।
যখন ইমাম আহমদের কাছে নামাজ শুরু করার সময় কিবলামুখী হওয়া, নফল নামাজ শুরু করার সময় সওয়ারির ওপর কিবলামুখী হওয়া শর্ত, তাহলে অন্যদের কাছে নয়। তাহলে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা তাদের কাছে এই শর্ত নেই। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু قال بينما الناس بقباء في صلاة الصبح إذ جاءهم آت فقال إن النبي صلى الله عليه وسلم قد أنزل عليه الليلة قرآن وقد أمر أن يستقبل الكعبة فاستقبلوها وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাইনামান নাসু বিকুবা, কোন এক সময় লোকেরা কোবায় ছিলেন, ফি সলাতি সুবহ, মানে কোবার লোকেরা কোবায় ছিলেন ফজরের নামাজে মসজিদে কোবায়। ইজা আহম আতিন, হঠাৎ করে তাদের কাছে একজন আগমন করলো, আগমনকারী আগমন করলো। আতিন ইসিম ফাইল, আতিউন ছিল ফাইলুন, আগমনকারী আগমন করলো। ফাকাল, এসে বলল যে রে আপনারা কি করছেন, কোন দিকে মুখে নামাজ পড়ছেন? সেই সময় তারা নামাজ পড়ছিলেন মুখ করে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফাকাল ইন্নান নবী কাদ উনজিলা আলাইহি লাইলাতা কুরআনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে রাতে কোরআন নাযিল হয়েছে। যেই ব্যক্তি খবর দিয়েছে ও ভেবেছে যে কোরআন কখন নাযিল হয়েছে, রাতে নাযিল হয়েছে, আর ফজর নামাজে এরকমটা, সেটা তিনি বুঝেছেন। কিন্তু আসল তাহবিল কিবলা বা কিবলার পরিবর্তন ঘটেছে জোহর অথবা আসরের নামাজ, এই মর্মে হাদিস রয়েছে। আর সঠিক হচ্ছে জোহরের নামাজই কিবলার পরিবর্তন ঘটেছে। ওয়াকাদ ওমেরা ইয়াস্তাকবিল আল কিবলা কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলা যেন কাবাকে, কিবলা মানে এখানে কাবাকে বাইতুল্লাহকে যেন সামনে করে নেওয়া হয়। ফাস্তাকবালুহা, তখন তারা ওই নামাজের ভিতরে কি করলো, কাবাকে সামনে করে ফেললো। ফাস্তাকবিলুহা না ফাস্তাকবালুহা, তোমরা এখানে ফাস্তাকবিলু পড়ে তো হুকুম হয়ে যাবে, হুকুম না, তারা সাথে সাথে কি করলো, কাবাকে সামনে করে ফেললো। ওয়াকানাত ওয়াজুহুহুম ইলা শাম, অথবা ফাস্তাকবিলু, ফাস্তাদারু পরে এসছে, এটাকে ফাস্তাকবিলুহা পড়েন, ফাস্তাকবিলুহা, সুতরাং তোমরা এখন কাবাকে সামনে করে নাও, আমরের সেগা। ওয়াকানাত ওয়াজুহুম ইলা শাম, সেই সময় তাদের মুখমণ্ডল ছিল শাম দেশের দিকে, মানে বাইতুল মুকাদ্দাসের দিকে। তখনকার শাম মানে শুধু সিরিয়া না, সিরিয়া, ফিলিস্তিন আর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, জর্ডন, সব শাম। ফাস্তাদারু ইলাল কাবা, তখন তারা ফিরে গেল কাবার দিকে, কোবাবাসী তখন ফিরে গেল কোন দিকে, কাবার দিকে। তো কাবাটা বাইতুল মুকাদ্দাসে থেকে কোন দিকে, কোন দিকে, পুরোপুরি উল্টো দিকে, এটা বলতে হবে কোন দিকে। হ্যাঁ, উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, যখন খবর পৌঁছিল তখন সাথে সাথে তারা কি হয়ে গেলেন, দক্ষিণ দিকে মুখ করে কাবাকে সামনে করেন। উত্তর দিকে যখন মুখ করেছিলেন তখন মদিনা থেকে, তখন সামনে ছিল বাইতুল মুকাদ্দাস। আর বলা হলো যে কোরআন নাযিল হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কাবাকে সামনে করে নামাজ পড়ছেন, তোমরা কি খবর পাওনি? খবর পাওয়ার সাথে সাথে একজন লোক খবর দিয়েছে। কয়জন লোক খবর দিয়েছে? একজন লোক খবর দিয়েছে। একজন লোকের খবর সাহাবায়ে কেরাম কবুল করেছেন না করেন নাই? এখানে একটি উসুলে ফিকহের কায়দা জেনে নেন। হানাফি মাযহাবে এক খবরে ওয়াহেদ বলছে জান্নি, মানে ইয়াকিনি খবর না, তো এটা ঠিক নয়। একজনের খবর আর একজনের হাদিস, ওদের আবার আর একটা কায়দা, একজনের হাদিস যদি খবরে ওয়াহেদ হয় তাহলে খবরে ওয়াহেদ দ্বারা আকীদা প্রমাণিত হবে না। কিবলার ব্যাপারটা আকীদা নয়, আমার আকীদা যে আমার কিবলা হচ্ছে কাবা, এটা আকীদার বিষয়, শুধু আমলের বিষয় নয়, ঠিক কিনা? তার আগে পর্যন্ত 16-17 মাস ধরে আকীদা কি ছিল সাহাবায়ে কেরামদের, যে আমার কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, মসজিদে আকসা, তো এটা আকীদার বিষয়। আর খবরের একজনের খবরে কিবলা পরিবর্তন করলেন, সাহাবারা এই কথা বললেন না যে একজনের খবর শুনে কি করে কিবলা পরিবর্তন করতে পারি, এ তো জাননি খবর, মানে সন্দেহজনক খবর, অথবা এই ইয়াকিনি খবর নয়, এই কথা বলেননি। সুতরাং এই বেশ কিছু ফিকহের যে কায়দা, উসুলে ফিকহের যে কিছু কায়দা বিভিন্ন মযহাবে রয়েছে, যে সবগুলি গ্রহণযোগ্য নয়। জি, এই হাদিসটা তার রদ করে এই কায়দার। এখন এই হাদিসটা বোঝার জন্য জানতে হবে আপনাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন তখন আর নামাজ ফরজ হয়েছে, 5 ওয়াক্ত সালাত, মেরাজ, হ্যাঁ, কখন? মক্কায়।
তো মক্কায় হলো প্রায় 3 বছরের মতো নামাজ পড়লেন। কোন দিকে মুখ করে নামাজ পড়তেন? বাইতুল মুকাদ্দাসকে দিকে মুখ করে নামাজ পড়তেন। তার মানে কাবাকে পিছনে করে নাকি? হ্যাঁ, কাবার দক্ষিণ সাইডে। হ্যাঁ, জিনিসটা বুঝান, কে বুঝেন? ধরেন কাবা থেকে, হ্যাঁ, কাবা থেকে যারা দক্ষিণ দিকে আছে তারা যদি বাইতুল মুকাদ্দাসকে সামনে করে তাহলে কাবাও সামনে পড়বে। আর কিন্তু যারা কাবা থেকে উত্তর দিকে আছে, মক্কার ওই সব লোকেরা যারা বসবাস করতো কাবার উত্তর দিকে, তারা কোন দিকে মুখ করে নামাজ পড়তো? কাবাকে পিছনে রেখে, কাবাকে পিছনে করে। এক কথাই, হ্যাঁ, কাবা ঘর কিবলা ছিল না, কথা ঠিক নাই। এগুলো সব আনুমানিক কথা, এলেমওয়ালা কথা নাই, ঠিক না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী বলছেন, প্রখ্যাত সাহাবী, যে মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সালাত আদায় করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে কাবাও যেন সামনে থাকে আর মসজিদ আকসাও সামনে থাকে। তাহলে দক্ষিণ দিকে প্রথম কথা যেটা বলতে চাইছেন ওইটা ঠিক ছিল, কিন্তু যেহেতু এলমের ভিত্তিতে না, সেজন্য দোদুল্যমান হয়ে গেল। তো দক্ষিণ দিকে হয়ে যদি নামাজ পড়েন, উত্তর দিকে মুখ করে কাবাকে সামনে, সকলে যারা উত্তর দিকে আছে, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে কাবার, সকলে এসে কোন দিকে লাইন লাগাইতো? হ্যাঁ, তখন তাহলে গোলাকার ভাবে নামাজ হইতো না। তখন কিভাবে নামাজ হতো? এমন দিকে দাঁড়ানো হইতো যাতে করে কাবাও সামনে থাকে আর মসজিদ আকসা সামনে থাকে, এইভাবে নামাজ পড়া হইতো। এভাবে চললো 3 বছর, বা তার আগেও যে নামাজ হইতো, ফরজ হওয়ার আগেও যে নামাজগুলি পড়তেন, এভাবে পড়তেন। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা চলে আসলেন, মদিনা চলে আসে দুটোকে সামনে করা যাচ্ছে না, একটা সামনে করা যাবে। কারণ মদিনা যখন চলে আসলেন, মক্কা থেকে গেল দক্ষিণ দিকে আর মসজিদ আকসা হয়ে যাচ্ছে উত্তর দিকে, আর এই দুই মসজিদের মাঝখানে হচ্ছে মসজিদ নববী মদিনা। এখন উত্তরকে মসজিদ আকসাকে সামনে করলে কাবাকে পিছনে করতে হয়, আর কাবাকে সামনে করলে মসজিদ আকসাকে পিছনে করতে হয়। তখন কি করতে হবে প্রশ্ন আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আয়াত দিয়ে নয়, হাদিসের ওহী দিয়ে, যেইভাবে হোক না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হুকুম পাঠালেন যে এখন এখানে যেহেতু ইহুদিরা বসবাস করে 3টি গোত্র, সুতরাং ইহুদিদের যদি সব ক্ষেত্রেই বিরোধিতা করো তাহলে এদের অন্তর জয় করা যাবে না। তাই এদের কিবলা, যেহেতু এদের বরকতের জায়গা, হ্যাঁ, এদের মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন, মসজিদ আকসা। কাবা এদের কাছে কোনো মর্যাদার জায়গা নাই, কিন্তু মসজিদ আকসা ইহুদিদের কাছেও পবিত্র স্থান, আর খ্রিস্টানদের কাছেও পবিত্র স্থান, আর মুসলিমদের কাছেও পবিত্র স্থান। মসজিদ আকসা 3য় ফজিলতের মসজিদ পৃথিবীর। তখন আল্লাহ পাকের হুকুম হলো যে এখন কি করো, মদিনা এসে মসজিদ আকসাকে সামনে করে নামাজ পড়ো, কাবা পিছনে থাক, সমস্যা নেই, ঠিক আছে। এবারে এইরকম 16 মাস অথবা 17 মাস পড়লেন। সহিহ বুখারীতে রয়েছে 17 শাহরান আও 17 শাহরান, দুটোর সমন্বয় হচ্ছে, এটা বর্ণনাকারী সন্দেহ নাই, 16 মাস প্রায় 15 দিনের মতো। সুতরাং আমাদের যেমন মহিলারা বলে মাসে 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 17 মাস হলো, আর এমনিতে 16 মাস হলো, এরকম বলে না? মাসের মাস ধরলে 17 মাস হয়ে গেল, কিন্তু যদি তারিখ থেকে তারিখ ধরেন তো 16 মাস। এইরকম নামাজটা হইল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা গাদ্দারি করতে আছে, এক অবস্থায় আছে, আর এমনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম হয়েছে, কিন্তু ভালো লাগছিল না যে বাইতুল্লাহ পিছনে থাক। আল্লাহ যদি এই হুকুমটা দিয়ে দিতেন আমাদেরকে, যদি অনুমতিটা দিয়ে দিতেন যে বাইতুল্লাহকে কাবাকে সামনে করে নামাজ পড়ো, আকাশের দিকে বারবার চেয়ে দেখতেন ওহির অপেক্ষায়, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন। হ্যাঁ, প্রথম পারা শেষ হচ্ছে, দ্বিতীয় পারা শুরু হচ্ছে, ওই আয়াতগুলি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ বলছেন আমি তোমার আকাশের দিকে চেয়ে থাকাকে দেখছি। হ্যাঁ, তুমি কেন চেয়ে আছো তাও জানছি, যে তুমি চাইছো যে আল্লাহ কাবাটাকে আমার কিবলা বানিয়ে দাও। হ্যাঁ, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারজাহা, তোমাকে ফিরিয়ে দেবো এমন কিবলার দিকে যেটা তুমি পছন্দ করবে, যেটা ভালোবাসো তুমি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, সুতরাং তুমি এখন মসজিদ হারামের দিকে গিয়ে মুখমণ্ডল ফিরিয়ে দাও।
আয়াত নাযিল হলো বানু সালমার মসজিদ, মানে কিবলাতেন মসজিদ। কিবলাতেন কেন বলা হয়? দুই কিবলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদে জোহরের নামাজ পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবলাতেন মসজিদে জোহরের নামাজ পড়ছিলেন, ওহী নাযিল হইল, রুকুর অবস্থায় ছিলেন, সাথে সাথে রাসূলুল্লাহ নামাজের ভিতরেই ফিরে গেলেন, একেবারে উল্টো দিকে, উত্তর দিকে মুখ করেছেন, দক্ষিণ দিকে মুখ করে নিলেন, আর সাহাবারও ওই অবস্থায় ফিরে গেলেন। এতগুলি ফিরা নামাজের অবস্থায়, এই রাউন্ড দিয়ে পুরো উল্টো দিকে ফিরা, কম কাজ না বেশি কাজ? বেশি কাজ। এখন একটা মাসলা শুনে, এখানে গুরুত্বপূর্ণ ফিকহি মাসলা, মযহাবের কিতাবাদিতে আছে, বিশেষ করে হানাফি মযহাবে, আরও কিছু মযহাবে কিছু ফতোয়া আছে যে যদি বেশি হরকত হয়ে যায় তো নামাজ বাতিল হয়ে যাবে। তো পুরো উত্তর থেকে দক্ষিণে সাহাবারা ফিরছেন এইভাবে, এদিকে আছেন, এই রাউন্ড দিয়ে আবার এইভাবে কাতার লাগছে, কম ফিরা হইলো, কম হরকত হলো, অনেকটা নড়াচড়া হইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ বাতিল ঘোষণা করেন নাই, ওই নামাজ কন্টিনিউ করেছেন, কিবলা পরিবর্তন নামাজের ভিতরে করেছেন। তারপরে আল্লাহ পাকের আদেশ যে কত দ্রুত মানতে হবে, এই বিলম্বে থাকেননি যে যাক ঠিক আছে আয়াতটা তো নাজেল হলো, আমলটা আগামী যখন শুরু করেই দিয়েছি নামাজটা তো সেরেই নি, আর পরে তখন আমরা আসর থেকে শুরু করি, এরকমটা করেননি। এটা হচ্ছে আল্লাহ পাকের পুরোপুরি আনুগত্য, এটা হচ্ছে পুরোপুরি আনুগত্য। আজকালকার মুসলিম দাড়িটা রাখবো, আর একটু আশটা হই, বিয়েটা করে নিই, তারপর দাড়িটা রাখবো, একটা হজটা করে আসি, তারপর দাড়িটা রাখবো। হ্যাঁ, এই রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, ফজরটা ধরে নেব, এগুলো মুসলিমদের চরিত্র, এটা কি রসুলের আদর্শ? তো যেটা বলছিলাম যে বেশি হরকত হলে নামাজ বাতিল হয়ে যাবে, এই ফতোয়াটি তাহলে ভুল। যদি এই বেশি হরকতটা নামাজের স্বার্থে হয়, হরকত নড়াচড়া দুই প্রকার, মাসলাহাতুস সালাহ আর গায়রু মাসলাহাতিস সালাহ, নামাজের স্বার্থে আর অন্য কোনো স্বার্থে। নামাজের স্বার্থে যদি হয় তা বৃহৎ স্বার্থ, তাহলে বেশি নড়াচড়া তো নামাজ নষ্ট হয় না। যেমন আপনার মোবাইলটা বেজে উঠেছে, ভুলে গেছিলেন সাইলেন্ট করতে, মোবাইল বেজে উঠেছে, আর মোবাইলও হচ্ছে ওই স্ক্রিন টাচ, মানে এমনি যে আপনি কেমন করে বন্ধ করে পকেট থেকে বের করে না দেখলে, আমি তো বন্ধ করতে পারবো না, আমার এই মোবাইল আমি না দেখে হয়তো বন্ধ করে দেবো, ছোটো মোবাইল ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কোথায় আছেন মানে একটাই নিশ্চয় শুধু, কিন্তু বড়ো মোবাইল এগুলো আমি না দেখে বন্ধ করতে পারবো না হয়তো। তাহলে আমি সামনে নিয়ে পকেট থেকে বের করলাম, সামনে নিয়ে আসলাম, দেখলাম, বন্ধ করলাম। অনেকে সমালোচনা, আরে দেখলাম মোবাইল দেখছে, নামাজ পড়ছে মোবাইল দেখছে, আরে মোবাইল দেখে না, ও দেখছে যে কোনটা টিপলে বন্ধ হবে, এইটাই ঠিক। আর আমাদের উপমহাদেশ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এক শ্রেণীর মূর্খরা বাঁচতে আছে বলছে নামাজ খারাপ করছি না আমি, সবার নামাজ খারাপ হয়ে যাক, আমার নামাজ খারাপ করছি না আমি, এই যে হালত, যার ফলে নামাজ চালিয়ে যাচ্ছে, ওর মিউজিক বাজতেই আছে, সমস্ত মুসল্লির নামাজ খারাপ করে দিল, নিজেটা তো খারাপ করলোই, কিন্তু বুঝে না যে আমারটাও খারাপ হইলো। ও ভাবছে যে পকেট থেকে বের করলে মনে হয় নামাজটা আমার ফাঁসে দিয়ে যাবে, অজ্ঞতা এগুলো, বুঝা গেছে? কারণ এই মোবাইলটা বের করা কিসের জন্য? লিমাসলাহাতিস সালাহ, নামাজের স্বার্থে, আপনার স্বার্থ না, অন্য কোনো স্বার্থেও না, কারো স্বার্থে না। জি, যদি নামাজ ছাড়া অন্য কোনো স্বার্থে হয়তো বেশি হরকতে নামাজ বাতিল হয়ে যাবে, হ্যাঁ এটা ঠিক, তবে অল্প হরকত জায়েজ, যেমন এটা ঠিক করা, এটা নামাজের মাসলাহাত না, কিন্তু আপনার কাপড়টা এদিক ওদিক চলে যাচ্ছে এইটুকু, হ্যাঁ বোঝা গেছে, অথবা একটু চুলকে উঠেছে, সুরসুর আছে, চুলকানো, নামাজের অবস্থায় চুলকানো যাবে না। এক শ্রেণীর লোকেরা খুব কড়া ফতো, একটুও না, হ্যাঁ, আর পায়ের যে বৃদ্ধ আঙ্গুল বসিয়ে দিয়েছে ওখানে নড়ানোই যাবে না, ওই খালি হয়ে যাচ্ছে, তারপর এটা লিমাসলাহাতিস সালাহ না, হ্যাঁ, খুঁটি জাহেল সব। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে তো মাসলাহাতুস সালাহ, যে কাতার লাগাইতে হবে, এটা নামাজের স্বার্থে। আর বাকি আমার একটু চুলকে উঠেছে, অশান্তি, যতক্ষণ একটু না চুলকাবো ততক্ষণ পর্যন্ত আমি তো আরাম পাচ্ছি না, আমার খুশু খুশু সব যাচ্ছে, এখানে খানিকটা নামাজের মাসলাহাত আছে, তারপর ধরে নিলাম যে আমারই মাসলাহাত শরীরের, একটু চুলকালাম, হ্যাঁ, অথবা নামাজ রাতে শুরু করে দিয়েছেন, তারপরে এটা ঠিক করছেন, এই সামান্য হরকত জায়েজ আছে, যদিও যদি প্রয়োজন না হয়তো অপছন্দনীয়, কিন্তু জায়েজ আছে, এই ধরনের হরকত জায়েজ রয়েছে, বিনা প্রয়োজনে করবেন না। তাহলে কিবলা সম্পর্কে জানতে পারলেন। কোন হাদিস আছে জোহরে হয়েছে, কোন হাদিস হয়েছে আসরে, কোন হাদিসে হয়েছে কিবলা পরিবর্তন হয়েছে ফজরে, সমন্বয় যার কাছে যখন খবর পৌঁছেছে, আসলে হয়েছে জোহরে, কোন মসজিদে আসরে পৌঁছেছে, ওরা মনে করেছে যে আসরে হয়েছে, রয়াত নকল করে দিয়েছে, নকল হয়ে গেছে ফজর, হ্যাঁ জি তার জন্য সমন্বয়ের জন্য। আর ফজরে এই যে কোবাওয়ালাদের কাছে ফজর খবর পৌঁছেছিল। জি,
বর্ণনাকারী ভেবেছেন যে রাত্রে আয়াত নাযিল হয়েছে। আল কিবলা আউয়াল আল হিজরাতে কানাত ইলাল বাইতুল মাকদিস, বলছেন যে হিজরতের সময় বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, সুম্মা সুরিফাত ইলাল কাবা, তারপরে কাবার দিকে ফিরানো হয়েছে। তাহলে একটা কথা আবার বলে দিচ্ছি তাকিদের জন্য, মক্কায় থাকাকালীন বাইতুল্লাহ শুধু কিবলা ছিল না, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ছিল। বাইতুল দুইবার কিবলা পরিবর্তন থাকে, বাইতুল মুকাদ্দাসই ছিল, তার সাথে সাথে এই কথা ছিল যে কাবাটাকে সামনে করে নামাজ পড়বে। তাহলে কিবলা দুইবার পরিবর্তন হওয়ার কথা ঢুকে যাবে না, কারণ কিবলা দুইবার পরিবর্তন হয়নি। এটা একটা সূক্ষ্ম কথা জেনে রাখবেন। কিবলা কয়বার পরিবর্তন হয়েছে? একবার হয়েছে মদিনা আসার পরে 16-17 মাস পরে। তাহলে মক্কায় থাকাকালীন যে নামাজটা পড়েছেন সেটাও বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাকে সামনে করে, তার সাথে সাথে বাইতুল্লাহ যেন সামনে থাকে। মদিনা এসে যখন এই জটিলতা দেখালো দুটোকে সামনে করা যাচ্ছে না, তো মসজিদ আকসা ওইটাই থাক আর কাবা এখন পেছনে থাক, অসুবিধা নেই, যাতে একটু আকৃষ্ট হয় ইহুদিরা, আসে ইসলামের দিকে, কিন্তু না, ইসলামের দিকে আসলো না। এতে বোঝা গেল একটা মাসলা আরো শোনে দাওয়াতি ক্ষেত্রে। যদি দেখেন যে আপনার গ্রামে যেখানে আপনি দাওয়াত দিবেন বা আপনার শহরে অনেক বিদাত আছে, অনেক ভুলভ্রান্তি আছে, অনেক পাপ আছে, হ্যাঁ, বড় আছে ছোট আছে, তাদের কাছাকাছি থাকার জন্য ছোট ছোট সুন্নাত অথবা যেগুলোতে একেবারে স্পষ্ট দলিল নেই ওইগুলো করে ইখতিলাফ আর দূরত্ব বাড়াবেন না, তার একটি এই মাসলা হচ্ছে এই রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা, এইটাও যদি বাংলাদেশে গিয়ে শুরু করেন তো বলবে যে এরা তো আমাদের তো কিছু ছাড়বে না রে, সবকে উৎখাত করবে, ঠিক না? সব ভুল। কেন? এটুকু কাছাকাছি যে তোমাদের মধ্যে রুকুর পরে তোমরা হাত ছাড়ছো, আমি হাত ছাড়ি, এদের তো কিছুটা মিলেন। দেখা যাচ্ছে এদের নামাইতর বিদাত আছে, আর কত বিদাত আছে, মোনাজাতের বিদাত আছে। তো আপনার ওই আমিন জুরি বলাটা আগে করতে হবে। সুন্নত ছাড়াটা বিদাত করার চাইতে হালকা, বিদাত করা হারাম আর সুন্নত করা মুস্তাহাব, এটা অনেকে বুঝে না, দুটোকে একই সমান মনে করে। নামাইতো পড়া হারাম, কিন্তু আমিন জোরে বলা মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব, জরুরি নয় আপনার জন্য। যদিও জানছেন আপনার এতে আকিদায় এতেকাদে আপনার কাছে সুন্নাত ঠিকই আছে, কিন্তু আমলের দিক থেকে আমি দেখছি যে এদের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে, রফায়দান করে গায়ের জ্বালা হয়ে যাচ্ছে। তো আর মিলাদ যে বিদাত ওইটাও শুনবে না, ওই যে কবর মাজার পূজা আর চাদর চড়ানো আর ওই সব হারাম আর বেনামাজি অবশ্য আছে যে নামাজি বানাইতে হবে আমাকে আগে, ওটাও শুনবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে নতুন পরিবেশে গিয়ে এই সুন্নতগুলি আপাতত স্থগিত রাখেন, আর বিশেষ করে ওইগুলো যেগুলি আমাদের দেশের হয়তো আহলে হাদিস আলেমরাও করে না, কিন্তু এখান থেকে আপনি সৌদি আরব থেকে সব নিয়ে যে করতে হবে, রুকুর পরে বুকে হাত বাঁধতে হবে, তারপরে আপনার জানাজায় এক সালাম নিয়ে আজকে উঠে পড়ে লেগেছে। আমাদের পশ্চিমবঙ্গে 2-4 জন আলেম উঠে পড়ে লেগেছে। একটা মিটিংই ছিল, আমার ভাই গেছে, বলছে যে ওদের সেই দিন মিটিংই ছিল যে এই 2 সালাম কেমন করে উঠাবো জানাজার, আর কোনো ফতোয়াই নেই। শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত করা তৌফিক হইল না, এখন উঠে পড়ে লেগেছে কিসের জন্য? যে ওই সৌদি আরবে যে 1 সালাম করা হয় ওইটাই ঠিক, আর 2 সালাম বিদআত, ফতোয়া দিয়ে 2 সালাম বিদআত। অথচ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস নকল করছেন, তার এই যে আহকামুল জানায়েজ আছে, আর সেগুলো হাদিস উনি নকল করুক আর নাই করুক, যার জানা আছে, আর জানা নাই ওর জন্য বললাম যে বাংলা অনুবাদ হয়ে গেছে আহকামুল জানায়েজ আলবানী সাহেবের, ওতে 2 রকমেরই হাদিস নিয়ে এসেছেন। সুতরাং জানাজা 1 সালামেও জায়েজ আর 2 সালামেও জায়েজ। হাম্বলি মযহাবে 1 সালামই রয়েছে, 2 সালাম নেই তাদের কাছে। অন্যদের কাছে 2 সালাম রয়েছে তাদের কাছে, আর কারো কাছে দুটোই জায়েজ। আমরা এখন মাঝামাঝি দুটোই জায়েজ, 1 সালামও জায়েজ যেহেতু হাদিসে রয়েছে, আর 2 সালামও, যেই ক্ষেত্রে 2 রকমই হাদিস সহি, দুটো জায়েজ বলবো। এখান থেকে আবার আর একটা ফাঁক বের করো, ওই ফাঁক বের করবেন না। 2-4 দিন আগে আমাকে টেলিফোন করেছে একজন, যে এগুলো ওই জামাত ইসলামীর লোকদের কথা, যে সবটাই ঠিক, হাত ছেড়েও ঠিক, নাভির নিচেও ঠিক, হ্যাঁ, জয়ীফটাও ঠিক, জালটাও ঠিক, হ্যাঁ, যে মিলাদ করছে ওটাও ঠিক, আর যে করে না সেটাও ঠিক। বোঝা গেছে? এই গাঁজাখড়ি কথা ইসলামে নেই। তবে কি আছে? যেগুলো দুটোই সহি ওই দুটোই ঠিক। আর একামত একরাও ঠিক, বেলালেরটা, আর আবু মাহজুরাও ডবলটাও ঠিক। হানাফিদের একামতও ঠিক, আর অন্যান্যদের যে একামত সৌদি আরবে রয়েছে বাংলাদেশে ওইটাও ঠিক, এইটা ঠিক আছে। কিন্তু বলবে যে নাভির নিচে হাত বাঁধাও ঠিক আর বুকে বাঁধাও ঠিক, এটা ভুল। একটা জয়ীফ একটা সহি, আর ওখানে একামতের ক্ষেত্রে দুটোই সহি। বোঝা গেছে এবারে?
সুতরাং ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিছু লোক আছে হক বাতিলকে একাকার করে দেয়, সব ঠিক সব ঠিক, নিজের বৃহৎ স্বার্থে সব ঠিক সব ঠিক, দিনের স্বার্থে না, নিজের বৃহৎ স্বার্থে লোকজন জমা করতে হবে, হ্যাঁ দল বাড়াইতে হবে না। তবে বেশ কিছু জিনিসে যেমন এখানে বললাম এটাও মাসলা, এক সালামও ঠিক দুই সালামও ঠিক, কথা বোঝা গেছে। এরকম মেলা মাসলা আপনার সামনে আসবে, আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো না, বাড়াবাড়ি করবেন না, শুধু উত্তমের ইখতিলাফ রয়েছে, কেউ এটাকে উত্তম বলেছে কেউ এটাকে উত্তম বলেছে, সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি করবেন না। জি হ্যাঁ, এই হাদিস দ্বারা বোঝা গেল যে কিবলা যখন কাবা বাইতুল্লাহ, তাহলে সেটি হচ্ছে সবচেয়ে উত্তম স্থান, তাই না? আফজাল বেকায় হুয়া বাইতুল্লাহ, সবচেয়ে উত্তম পবিত্র স্থান, আফজাল স্থান হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। কারণ লিয়ান্নাল কিবলাত ওকিরাত আলাইহি, শেষখানে কিয়ামত পর্যন্ত কিবলা কোনটাকে রাখা হয়েছে? কাবা ঘরকে, বাইতুল্লাহকে রাখা হয়েছে। এর বিপরীত ফাজাইল আমলে কি বলা হচ্ছে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যে মাটির সাথে লেগে আছে সেটা সারা পৃথিবীর সমস্ত স্থান চাইতে উত্তম, এমনকি কাবা ঘর চাইতে উত্তম, এমনকি আরশ কুরসি চাইতে উত্তম, নাউজুবিল্লাহ, এমনকি আরশ কুরসি চাইতে উত্তম। এগুলি বিনা দলিলের, এগুলি হালকা কথা না, বিদাতি কথা, গুমরাহি কথা, দলিল নেই। আর এমন এমন আজব কথা, আল্লাহর আরশ, খালেকের আরশ আর কুরসির চাইতে উত্তম হচ্ছে যে নবীর কবরের জায়গা। এটা হচ্ছে ফাজাইল তাবলীগ নিসাবের কথা, দলিল কিছু নেই। দলিল হচ্ছে মুরব্বীরা এইভাবে লিখেছেন বলেছেন, এটা হলো দলিল তাদের। জি, ওয়াজাদনা আলাইহা আবানা কাযালিকা ফালুন, বাপ দাদা পূর্বপুরুষরা এরকম লিখেছেন বলেছেন, তাই তারা বলছে। জি, আনাস বিন সিরিন, আরে বাপ রে, সময় তো লম্বা হয়ে গেছে, সময় দিতে হবে একটু। হ্যাঁ, এটা দুটো শেষ করে দেবো একবারই, আলাস, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, তারপর চা খেন। কারণ আমাদের কাছে ক্লিয়ার আসেনি যে কিতাবুত তাওহীদ পড়াইতে হবে না 40 হাদিস পড়াইতে হবে, কিতাবু দুটোই নিয়ে এসছি আমি, কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। চলেন। আনা আনাস বিন সিরিন قال استقبلنا انس رضي الله عنه حين قدم من الشام فلقيناه بعين التمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار القبلة فقلت رأيتك تصلي لغير القبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل ما فعلته। আনাস বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইস্তাকবালনা আনাসান, তাহলে এই আনাস বিন সিরিন আনাসের মালিক না, অন্য ব্যক্তি। তিনি বলছেন যে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আনাস বিন মালিক প্রখ্যাত সাহাবী, তার আমরা অভ্যর্থনা জানালাম, তার ইস্তেকবাল করা। ইস্তেকবাল করা মানে অভ্যর্থনা রিসিভ করা, মাশাআল্লাহ ইংরেজিতে। ইস্তাকবালনা আনাসান, আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যর্থনা জানালাম হিনা কাদেমা মিনাস শাম, যখন তিনি শাম দেশ থেকে আগমন করেছিলেন, শাম দেশ থেকে তিনি আগমন করেছিলেন। এটি হচ্ছে একটি রেওয়ায়েত, হাজিহি রিওয়ায়াতুল বুখারীর, বুখারীতে মিন দিয়ে রয়েছে কাদেমা মিনাস শাম, আর সহিহ মুসলিম রয়েছে হিনা কাদেমা শাম, যখন শাম দেশে তিনি পদার্পণ করেছিলেন তখন আমরা তার অভ্যর্থনা জানিয়েছিলাম। তার মানে শাম দেশে তিনি যাচ্ছেন, আর শাম দেশে আনাস বিন সিরিন আর তার সাথী সঙ্গীরা রয়েছেন, তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, মদিনা থেকে শাম যাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। ফালাকিনাহু বিআইনিত তামর, অথবা ইরাক থেকে বাসরা থেকে যাচ্ছেন, কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরায় বসবাস করেছেন, বাসরায় তার ইন্তেকাল। জি, বাসরার শেষ সাহাবী তিনি। ফালাকিনাহু বিআইনিত তামর, আমরা তার সাথে সাক্ষাৎ করলাম আইনুত তামর নামক স্থানে। আইনুত তামর হচ্ছে, বলছে বালদাতুন আলা হুদুদিল ইরাক আল গারবিয়া, পশ্চিম সীমান্তে, ইরাকের পশ্চিম সীমান্তের একটি শহরে, ইরাকের পশ্চিম সীমান্তের একটি শহরে। আর আইনুত তামর এই জন্য বলা হয় যে ইয়াকসুরু ফিহা তামর, সেখানে খেজুরের খুব ফলন হইতো, প্রচুর খেজুরের বাগান রয়েছে আর খেজুরের খুব ফলন হতো। আইনুত তামর, আইন মানে হচ্ছে ঝর্ণা। জি,
ফারাআইতু ইউসাল্লি আলা হিমার, সেই সময় তাকে দেখলাম যে তিনি গাধার পিঠে চেপে সালাত আদায় করছিলেন। ওয়া ওয়াজহুহু মিন যাল জানিব, আর তার মুখমণ্ডল এই দিকে ছিল, অর্থাৎ কাবার দিকে, কিবলার দিকে ছিল না, কিবলার বাম দিকে ছিল, কিবলা থেকে উল্টো দিকে ছিল, কিবলা থেকে বাম দিকে, মানে কিবলা থেকে সরে ছিল এক কথায়। ফাকুল, তো তখন আমরা বললাম বা আমি বললাম, রাআইতুকা তুসাল্লি লিগাইরিল কিবলা, আপনাকে আমি কিবলা ছাড়া অন্যদিকে সালাত আদায় করতে দেখলাম। আর তা এক তো সফরে তিনি আছেন, তাহলে সফরের কথাটি ঠিক আছে, আর তারপরে তিনি গাধার পিঠে ছিলেন। ফাকালা, তিনি বললেন, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু মা ফাআল, তখন তিনি বললেন, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে না দেখতাম এইরকম, তাহলে কখনো করতাম না। তার মানে তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাই আমিও সেটা করলাম। এর দ্বারাও বোঝা গেল, যেমন আব্দুল্লাহ বিন ওমর হাদিস দ্বারা বোঝা গেল যে আব্দুল্লাহ বিন ওমর এইরকম সওয়ারির ওপরে নামাজ পড়তেন, যেদিকে ফিরুক না কেন সওয়ারি, উল্টো দিকে চলে যা কিবলার পড়তেন। ওই রকমই আনাস বিন মালিক আমল করেছেন, এই হাদিস দ্বারা বোঝা গেল। এই হাদিস দ্বারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াজু, খাকসারি, কে বুঝে তাওয়াজু আর খাকসারি? নমনীয়তা, বিনয়ী হওয়া, হ্যাঁ বোঝা যায় কিভাবে? মাসলা ইস্তেমবাদ করলাম, কোন জায়গা থেকে ইস্তেমবাদ করলাম বলতা? হ্যাঁ, গাধার পিঠে চেপেছিলেন। ওই যুগে গাধার পিঠে চাপা আজকালকার সাইকেলে চাপার মতো। হ্যাঁ, দেশেও আমাদের মতো লোক সাইকেলে চাপলেও গাধার পিঠে চাপাই, তাওয়াজু বলতে হবে এটাকে, ঠিক না? ঠিক না? কারণ আজকাল আশ্চর্য হবে লোক, ঠিক না? সমাজ আশ্চর্য হবে না? ডাল ভাত হয়ে গেছে মোটর সাইকেল, ডাল ভাত হয়েছে মোটর সাইকেল, ডাল ভাতের মতো হয়ে গেছে এখন। তো এই ঠিক ওইটা তাওয়াজু। যদি এইরকম কেউ ধরেন পয়সাওয়ালা মানুষ, মাশাআল্লাহ, আপনি হেলাল মোল্লা 10,000 ইনকাম করে মাসে, দেশে গিয়ে যদি জহির মাশাআল্লাহ জহির ভাই শিক্ষিত মানুষ, আর গিয়ে যদি সাইকেলে চেপে বাজারে যায় তো লোকে, হ্যাঁ, তার সাথে যদি আর একটা কাউকে উঠিয়ে নেই সামনের দিকে, তো আরও তাওয়াজু বোঝা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুআয বিন জাবালকে রাদিফ রেখেছেন, ওখানে ইস্তেমবাদ করা হয়েছে কিতাবুত তাওহীদে, যে এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু বোঝা যায়। ওখানে এটা শেখুল ইসলাম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ যে মাসাইলগুলি বের করেছে তার একটা এটা। কারণ মোটরসাইকেল আপনি যাচ্ছেন আর মোটরসাইকেল আপনি আরেকজনকে উঠাচ্ছেন, এটা আপনার নমনীয়তা, হ্যাঁ, আপনার পার্সোনাল কার, হ্যাঁ, বা আমার কার, তারপরে একটা গরিব মানুষকে যদি আমার গাড়িতে যাচ্ছে, লোকটা হেঁটে যাচ্ছে, উঠিয়ে নি, তো এটা নমনীয়তা বোঝার জন্য যায় না? অবশ্যই বোঝায় এটা। যেমন রাস্তায় একজনকে পেলাম, উঠিয়ে নিলাম, যে একটু হেল্প করে দিই। এই ছিল হাদিস। বলছেন ভাষ্যকার যে কাদেমা আনাস বিন মালিক আশ-শাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু শাম দেশে গিয়েছিলেন, তাহলে তিনি প্রাধান্য দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসটাই। মিনটা তাহলে তার কাছে অতিরিক্ত হয়ে গেছে, হতে পারে বর্ণনাকারীর বা লিখনেওয়ালার কাতেবের ভুল হইতে পারে, অনেক সব বর্ণনাকারীর নয়, হয়তো ভুল। আর যেহেতু তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বড় একজন আলেম ছিলেন আর বড় সম্মানিত ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম ছিলেন, শামবাসী সকলে শহরের বাইরে চলে এসেছে তার ইস্তেকবালের জন্য, তার অভ্যর্থনা জানার জন্য। এর দ্বারা বোঝা গেল যে কোনো বড় ব্যক্তি যদি আপনার ওখানে যায়, তাহলে ওই কী করা যেতে পারে, ইস্তেকবাল করা যেতে পারে, অভ্যর্থনা জানানো যেতে পারে, সম্মান প্রদর্শনের জন্য এগিয়ে এসে নিয়ে গেলেন, এটা একটা আদব। কোনো মেহমান যদি আপনার আসে, তো বাসা থেকে চলে আসেন, ওপরে চলে আসেন না করে নিচে নেমে এসে নিয়ে গেলেন, হ্যাঁ, আর তারপরে বিদায়ের সময় ওই আপনার দরজা থেকে বা আপনার মজলিস থেকে বিদায় না করে দিয়ে একটু নিচে বিদায় করার জন্য আসলেন, এগুলো কিন্তু অনেকেই করেন না, আর করতে বলছেন না, কিন্তু করলে ভালো। এটা যদি আপনি কাউকে করেন তো ভালো, ভালো। দেখো দাঁড়িয়ে দলিল এই জন্য দেয় যে বলছেন নবী তো শরীফ নিয়ে এসছেন, নবী আসেন, ওটি শিরকি কথা, নবী তার কবরে আছেন, এক নবী কত মিলাদে পৌঁছিবেন, নবী হাজির নাজির, এটা শিরকি কথা, বড় শিরক এটা। নবী হাজির, নবীকে হাজির বলা, আল্লাহ হাজির শুধু, আল্লাহও সত্তাগত না, আল্লাহ এলমের দিক থেকে, নবী সব এলমের দিক দিয়েও হাজির না, এহাতার দিক থেকেও হাজির না, পরিবেষ্টনের দিক থেকে, কুদরত ক্ষমতার দিক দিয়েও হাজির না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণগুলি রয়েছে, তাহলে আল্লাহর সাথে শরীক করলে এরা। জি, নাজির মানে হ্যাঁ, দেখছেন যিনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরলভী মযহাবে, বেরলভী ধর্মে
নবী নাজের মানে সব কিছু সারা পৃথিবী নবী দেখছেন যে কোথায় কি হচ্ছে না, কোথায় মিলাদ হচ্ছে, কোথায় আমাদের এই দর্শ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় গুনাহ হচ্ছে, কোথায় নেই কিছু, সব নাকি দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় শিরকি কথা। বরং হাদিস দেওবন্দিরা কিয়াম করে না, ভুল কথা এটা। ওদের ওলিরা দেখে, ওদের ওলিদের ওগুলো বলছে আবার কেরামত, কেরামতের চোরা রাস্তা দিয়ে আবার বড় বড় শিরক ঢুকে গেছে ওদের মধ্যে। কিন্তু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানে না। আর এইখানে গিয়ে বেরলভী ওদেরকে ধরেছে এইভাবে কপ করে। বেরলভীদের কিতাব যদি পড়েন দেওবন্দীদের খণ্ডনে, তো লিখছে যে আমরা যদি নবীকে হাজির নাজির বলি তো আমরা হয়ে গেলাম মুশরিক। দেওবন্দীদেরকে বলছে কারা? বেরলভীরা। আর তোমরা বলছো যে গঙ্গোহী সাহেব বা মহাজের মাক্কি সাহেব তারা এই কাজগুলি করছেন, তারা দিলেন জাহাজকে ধাক্কা দিয়ে পৌঁছাই দিলেন একবারে জেদ্দার কিনারে ডুবছিল জাহাজ, ইত্যাদি ইত্যাদি এইসব কিচ্ছা কাহিনী। তারপরে দেওবন্দে ঝগড়া লেগেছে মেটাবার জন্য, ফজরের নামাজের সময় এসে হাজির, এই তোমরা ঝগড়া করবে না, এসে হাজির গঙ্গোহী সাহেব, ইত্যাদি ইত্যাদি। তো বলছি এইগুলো তোমরা করো, তোমাদেরগুলো হাজির হয়ে যায়, গায়ের নবী হাজির হয়ে যায়, ওটা আবার ইসলাম হয়ে যায়। আর নবীকে আমরা হাজির নাজির বলে আমরা মুশরিক হয়ে যাই। এর জবাব পাবে কোথায়? না আমাদেরকে বলতে পারবেন না বেরলভীরা, কারণ আমরা নবীকে হাজির নাজির বলি না, আর নবী ছাড়া গায়ের নবীকে কাউকেও হাজির নাজির বলে। সুতরাং আমাদের ওপর বেরলভীদের এতরাজ করার কোনো উপায় নেই। এটা শিরকি আকীদা। সে নবী সম্পর্কে রাখুক অথবা গায়ের নবী সম্পর্কে রাখুক। আর কেরামতের চোরা রাস্তা দিয়ে সবগুলি কেরামত মনে হয় ওদের ফ্যাক্টরিতে, আর কোথাও কেরামত নেই। সাহাবায়ে কেরামের কেরামত মন্দা ওদের সামনে। কেরামতের নামে শিরক আর কেরামতের নামে বহু বিদাত, বড় বড় শিরকি আকীদা কেরামতের নামে। কেরামতের নামেই তো এই কিসসা যে শাহজালাল কেমন করে জানতে পেরে নিল যে ইবনে বতুতা মরক্কো থেকে এসছে আর আসামের জঙ্গলে হারিয়ে গেছে। এটা কেরামতের মধ্যে, এই কেরামতের নাম দিয়ে শিরকি আকীদা। প্রথম কথা আলেমুল গায়েব হয়ে গেল কে? শাহজালাল। তারপরে সাহায্যের জন্য দ্রুত জঙ্গলে পাঠিয়ে দিল, জানতে পারলো যে কোন জঙ্গলে হারিয়ে আছে, ও তাড়াতাড়ি এক মরিদানকে পাঠিয়ে দিল, ভক্তকে পাঠিয়ে দিল বা খলিফাকে, উঠিয়ে নিয়ে চলে আসলো একবারে সিলেট। এই কিসসা আজব আজব কথা যে এই কিসসা সাইদি সাহেবের বক্তব্যে আছে অডিওতে। আমি মদিনা ইউনিভার্সিটিতে আমাকে 40-50টা তার ক্যাসেট চেক করার জন্য দিয়েছিল, সবগুলি রিপোর্ট লিখে দিয়েছিলাম, তার মধ্যে এটা একটা ছিল শিরকি কিসসা শাহজালাল ইবনে বতুতার। আরো মজার কথা যে আরাফাত পত্রিকাতে, আরাফাত পত্রিকা কাদের তো জানেন মনে হয় না, মাশাআল্লাহ জমিয়ত আহলে হাদিস, কিন্তু আকীদার ক্ষেত্রে এতিম, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে ওদের বলা হয়েছে যে এইগুলো অন্তত চেক করে ছাপাবেন। কিচ্ছা আসার ছাপিয়ে দিলাম, আর বুঝলাম না যে কিচ্ছা কোথায় গেল, শুধু রফায়দের নিয়ে টানাটানি আর আমিন জোরেওয়ালা নিয়ে আর ছোটোখাটো মাসলা নিয়ে, আর আকীদার খোঁজ খবর নাই। তো কথা হচ্ছে যে ওতে ছাপিয়ে দেখে আমি নিজে পড়েছি, আমি কারো কাছে শুনলাম বিশ্বাসই করতাম না যে কি এইরকম পত্রিকাতে এই শিরকি কিসা ছাপবে। ইবনে বতুতার ওই কিসা, হারিয়ে যাওয়ার কিসা, আর উঠিয়ে নিয়ে আসলো শাহজালালের লোক গিয়ে, কিসা তাতে আছে। তো বলছিলাম যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে হাদিসটা বর্ণনা করা হইল, এই হাদিস থেকে যেসব মাসাইল জানা যায় দিয়ে শেষ করি। আল হাদিস লাম ইউবাইয়িন সালাত আনাসিন হাযিহি আফরজুন হে আম নাফলুন। আচ্ছা, হাদিসে আছে যে গাধার পিঠে তিনি নামাজ পড়ছিলেন, কিন্তু নামাজটা ফরজ ছিল না নফল ছিল? নফল ছিল। কেমন করে জানলেন? হাদিসে আছে, বলছেন যে হাদিসে কোনো কথা বর্ণিত নেই, কিন্তু এটা আমাদের জানা যে এটা ফরজ হতেই পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ নামাজ বাহনের ওপর পড়েন নাই। ওয়ামিনাল মালুম আন্নাহা নাফলুন, সুতরাং এটি সর্বজন বিদিত বা জেনে রাখা উচিত যে এটা নফল নামাজ ছিল। লিআন্নাহুল মাহুদ মিন ফিআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যেটা তাদের কাছে জানা ছিল। আল্লাযী রাআহু আনাসুন ওয়া গায়রুহু, যা আনাসও দেখেছেন এবং অন্যরাও দেখেছেন, আব্দুল্লাহ বিন উমরও দেখেছেন রাদিয়াল্লাহু আনহুম। যারা বাহনের পিঠে নামাজ পড়বে তাদের কিবলা আন্না কিবলাতুল মুসাল্লি আলা রাহিলাত হাইসু তাওয়াজ্জাহাত বিহি রাহিলাত, যেদিকে সওয়ারি চলে যাক না কেন, সওয়ারি যেদিকে যাবে সেটাই তার কিবলা। জি, এই হাদিস দ্বারা বোঝা গেল জাওয়াজু সালাতিন নাফিলা আলা রাহিলা ফিস সাফারি ওয়ালাউ হিমারান, সফরে বাহনের ওপর নফল নামাজ পড়া জায়েজ রয়েছে, সেই বাহন যদিও গাধা হোক না কেন। কেন বলা হইল? উটের ব্যাপারটা আর গাধাতে পার্থক্য আছে। উটের গোস্ত খাওয়া হালাল, তাই না? সুতরাং উটের ঘাম, আর পিঠে বসলে তো ঘামটাম লাগতে পারে, হ্যাঁ,
আর এখানে তো উল্লেখ নাই যে ওর উপরে কিছু সিট ছিল, লাগানো ছিল, এইসব তো নাই। তো উটের ঘাম লাগলে তো সমস্যা নাই, কারণ গোশত হালাল, যেখানে তো ঘামও নাপাক নাই, ঠিক না? কিন্তু গাধা খাওয়া হারাম। তো গাধার পিঠের উপরে বসে নামাজ পড়েছে, তো গাধার ঘাম, প্রশ্ন উঠবে যে গাধার যখন নাপাক বা গাধার গোশত যখন হারাম, তো ওর ঘামের ব্যাপার স্যাপার আছে, ঠিক না? পেশাবের ব্যাপার স্যাপার আছে, সেটা আসতে পারে। পেশাব লাগলে তাহলে নাপাক হয়ে যাবে, ওটা তো মশলা আলাদা, কিন্তু ঘামের ব্যাপারটা বিশেষ করে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদিও বাহন আপনার মাকুলুল্লাহ নাই হয়, বাহনের গোশত খাওয়া হালাল নাই হোক, তার পিঠেও কি পড়া যাবে? নফল নামাজ পড়া যাবে। তাহলে এখন গাধার উপরে কিয়াস করেন হাতি। আরব দেশে হাতি ছিল না, কিন্তু ভারত, বাংলাদেশে বা নেপালে চলে যান, হাতি আছে। হাতির পিঠে নামাজ পড়া যাবে না? যাবে না? পড়া যাবে। গাধার গোশত হারাম, গাধার পিঠে যদি চাপা যায়, তো হাতির পিঠে চাপা যাবে কিনা, এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, মাসলা ইস্তেমবাদ করতে হবে, শিখতে হবে। এখন তো আপনি তো হতভম্ব যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনদিন উট না কি বলছে হাতি দেখেননি। তাহলে হাতির পিঠের দলিল কোথা থেকে দিব? গাধার হাদিস থেকে দিবেন, যে গাধার পিঠে যদি চেপে থাকেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, তাহলে হাতির পিঠে চাপা জায়েজ রয়েছে, একই জিনিস। জি হ্যাঁ। ঘোড়ার গোশত হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। তো গাধার কাছে ঘোড়া নিয়ে আসতে হবে না, ঘোড়াই এর মতোই, তাহলে ওটের মতোই গোশত হালাল হওয়ার দিক থেকে। হানাফি মাযহাবে অবশ্য জেনে রাখতে হবে যে হানাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়া হালাল নয়, ঘোড়ার গোশত খাওয়া হালাল নয়। না, হালালই নয়, কে বললো মাকরুহ? হালাল নয় ঘোড়ার গোশত খাওয়া তাদের কাছে। জি, কি কোরবানি করা যাবে না, কারণ কোরবানির ব্যাপারটা বাহিমাতুল আনাম, সেটা চতুষ্পদ, এমন গৃহপালিত পশু হইতে হবে। এটা বাহিমাতুল আনাম যেগুলো সংজ্ঞাতে আসে, তার মধ্যে এটা আসে না। বাহিমাতুল আনাম, বকরি ছাগল ক্যাটাগরি যতগুলি আছে, সে মেষ হোক, দম্বা হোক, এগুলি যতগুলি আছে, যত রকমের। তারপরে গরু, হ্যাঁ, অথবা উট। এখন মহিষকে যারা গরুর ওপর কিয়াস করেছে, অথবা গরুরই নও মিনাল বাকার বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমাধান পাওয়া যায় না, কারণ আরব দেশ গরম দেশে মহিষ বাঁচতেই পারে না, ও পানি ছাড়া বাঁচতে পারবে না। এক তো পানি নেই দেশে, পানি লাগবে, পুকুর লাগবে, নদী লাগবে, তারপরে এত গরমে বাঁচতে পারবে না, যার ফলে আরব দেশে এখনও মহিষ নেই। তো যারা এই সমস্যাটা ভারত উপমহাদেশ বেশি করে দেখা গেছে, কারণ বিশেষ করে ভারতে যেহেতু অধিকাংশ এলাকাতে, অধিকাংশ স্টেটগুলিতে গরু খাওয়াই জায়েজ নাই, সুতরাং গরু কোরবানি দিতে পারছে না। তো এই মাসলার ক্ষেত্রে আহলে হাদিস বড় বড় আলেমদের ফতোয়া রয়েছে যে মহিষের কোরবানি দেওয়া যাবে, লিআন্নাহু নাও মিনাল বাকার। তার মধ্যে আল্লামা শেখ ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি মিশকাতের ভাষ্যকার, যে আর একটা খণ্ড যে মিশকাত রয়েছে শুধু কিতাবুল নেকার আগে পর্যন্ত, ফারাইজ পর্যন্ত, এতে 10 খণ্ডের এত বড় সারা করেছেন, কিন্তু তার হায়াত শেষ হয়ে যায়, বাকিটা পুরা করা সম্ভব হয়নি। ওনার ফতোয়া আছে, আমার কাছে নকল করা আছে। সুতরাং এই ফতোয়াটা দেশে যাওয়া যেতে পারে। ইদানি নাকি শুনছি আমাদের দেশে বেশ কিছু আলেমরাও বলছে যে জায়েজ নাই, কিন্তু কথা ভুল, আশা করি জায়েজ। তবে যার যেটার আস্থা হয়, এইসব ক্ষেত্রে বাড়াবাড়ি করা দরকার নেই। জি, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি وقفت حروفي وقفت حروفي عند باب نشيد